এই সমাজে খালি নারী নির্যাতন নারী নির্যাতন নারী নির্যাতন। হ্যাঁ, অথচ শত শত হাজার হাজার পুরুষ আজকে নির্যাতিত হইতেছে, এই সমাজ সেটা দেখতেছে না। ওই মেয়ের কাছে গেছিলি কে? হারাম, আমি যাইনি স্যার। কিরা গেছে? স্যারে গেছে মনে হয়। গাছে উঠে মেয়েটাকে নামাও। মানে এই মেয়ের আমি গাছে থেকে নামাবো? হ্যাঁ। আমি নামাইতে গেলে হাত পিছলে যদি পড়ে যায়, পড়ে যদি মরে যায়, তাহলে তো আমার ফাঁসি হবে। ব্যাগে কি আছে? নিশ্চয়ই তো কিছু তো তার আছেই। একটা কাজ করো, তুমি ফলো করো, ওটা একটু ফলো করো। আজকে গোয়েন্দা নাকি? গোয়েন্দাগিরি করার জন্য এখানে আসছে? সে আমার ভালোবাসে না, সে আসলো না। আরে আসবে আসবে। সে আসবে না, আসবে না, সে ভালোবাসে না। সেই ফার্স্ট ইয়ারে খেয়েছিলাম, আর আজকে যাচ্ছি। তুই বুঝতে পারছিস আমার বাবা যদি জানতে পারে মেরেই ফেলবে। আরে কিচ্ছু হবে না, চকলেট খেয়ে নে। আরে খা, কিছু হবে না, তুই খেয়ে নে। আরে ট্রাই করে দেখ, একদিনই তো। হ্যাঁ, ও ঠিকই বলেছে, জোস এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ঠিক বলেছিস। এখানে কি হইতেছে? কিছু না, কি হবে? এই মুখ দিয়া ধোয়া বেরিয়েছে কি জন্য? কোথায়, কখন বেরোলো? আমি নিজ চোখে দেখছি, পরিষ্কার দেখলাম। এই স্যার, কই? বিড়ি খাচ্ছিলে না তোমরা? না তো, না তো। মুখ তো ধোঁয়া বাইলো কে? কখন? এই মিথ্যা কথা বলবা না। তোমরা কি সিগারেট খাইতেছিলে না গাঁজা খাইতেছিলে বলো? না 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 আঙ্কেল, আমাদের দেখে কি সেটা মনে হচ্ছে। ফালতু কথা বলবা না আমার সাথে। রাত্রেবেলা এখানে কি করতেছো তোমরা? আঙ্কেল, আমরা ঘুরতে আসছি। রাত্রেবেলা ভালো মানুষ মেয়েরা এখানে ঘুরে? দাদা, আপনার কি? এই মেয়ে, তুমি আপনার কি ভাই চোখ লাল হয়ে যায়? তোমার বাবার নাম কি বলো? এই ফোন নাম্বার দাও। এই ফোন নাম্বার দাও। তোমার বাবার ফোন নাম্বার দাও। আঙ্কেল, ওর বাবা কিন্তু পুলিশ। আরে পুলিশ হোক আর এসপি হোক, ফোন নাম্বার দাও। রাত বাজে কয়টা? 8টা বাজে, আর তুমি পার্কে এসে বিড়ি খাচ্ছ আর কও পুলিশ। এই দাও নাম্বার দাও। এসব আমরা পুলিশ আমরা ডরাই না। দাও নাম্বার দাও, নাম্বার দাও, নাম্বার দাও। আঙ্কেল সরি, আঙ্কেল আমাদের আর হবে না, আর হবে না আঙ্কেল, আর হবে না। ওই যে এত ভাব চাইতে হবে না, অতি বিনয় আমাদের দেখাইতে হবে না। যাও। এই কার কাছে প্যাকেট আছে? দাও। এই মিথ্যা কথা বলবো না। সিগারেট খাইছো? অবশ্যই প্যাকেট আছে, দাও। এই তোমার হাতে কি? দেখে দেখে। আঙ্কেল এই যে। এই এই এদিকে তাকাও। মিথ্যা কথা বললা কি জন্য? একটা আঙ্গুলে বাড়ি দিয়ে আঙ্গুল ছুঁড়ে ফেলাই দেবো। সরি আঙ্কেল। শোনো, এটা অত্যন্ত ক্ষতিকারক হয়েছে। যাও যাও, বাসায় যাবা। সোজা বাসায় যাবা, একদম সোজা বাসায়। কোনো ফেসবুক চলবে না। ফাজিল জানি কোথাকার। এইখানে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। এটা কত বড় ক্ষতিকারক একটা জিনিস সেটা তোমরা জানো? এটার ভিতরে কত % নিকোটিন থাকে? স্যার ধরান। আসলি না, আসলি না তুই আজকে আমার কাছে। তুই কালকে সকালে লাশ পাবি রে। তুই তোর ফোন দিলাম, তারপর তুই আসলি না। তুই লাশ পাবি কালকে। তুই এই ভালোবাসছিস আমারে, তুই আসলি না আমার কাছে। তুই আসলি না রে, আমার কাছে আসলি না। আজিজ, আজিজ, জি স্যার। এই ডিউটির সময় তুমি এইভাবে ঘুমাচ্ছ? স্যার, কালকে রাত্রি 3:30 পর্যন্ত ডিউটি করা লাগছে। যদিও স্যার কালকে আমার ডে শিফটে ডিউটি ছিল, কিন্তু ওই যে স্টাফ ফোন দিছে চোর আইছে নাকি পার্কে। তুই আইসে সেই চোরের সমাধান করতে করতে রাত 3:30 বাজে গেছে। কি করবো স্যার, বাসায় গেলাম, মনে করলাম ঘুমাবো, ঘুম হলো না। 2 ঘন্টা একটু গড়াগড়ি পরে আবার চলে আসলাম। আইসে এই যে ডিউটি করে এনে বসে একটু রেস্ট নিচ্ছি স্যার। তুমি মিথ্যে কথা বলো। কালকে রাত্রে আমি এসেছিলাম, কই এরকম তো কোনো ঘটনা ঘটে নাই। স্যার, সব ঘটনা কি আপনার কানে যাওয়া লাগবে স্যার? পার্কে কত রকম ঘটনা ঘটে। পার্কে চোর ঢোকে, মাতালরা ঢোকে, তারপরে যে খারাপ মেয়ে মানুষরাও ঢোকে। এইসব ঘটনা কি আপনার কানে যাবে স্যার? আমরা আসি কিসের জন্য কোন? ঠিক আছে, তুমি বাসায় যে 2 ঘন্টা ঘুমিয়ে আসো, ভালোভাবে ডিউটি করতে হবে। স্যার, বাসায় এখন আর যাবো না স্যার।
ডিউটি করে ওই যে পরের শিফটের লোক আসলে পরে তবে বাসায় যাবো স্যার। এটা ঠিক না, এটা ভালোও লাগে না। পার্কে এত লোকজন আসে, এটা দেখতে খারাপ লাগে। তাছাড়া তুমি অন ডিউটিতে নো নো নো। ঠিক আছে, ডিউটি করো ভালোভাবে। ওকে, ঠিক আছে সালাম স্যার। মানুষের বয়স হয়ে গেলে যা হয়, কাম কাজ নাই, ঘুরে ফিরে পার্কে এসে ডিউটি করতেছি, ঘুমাও কে বাসায় ঘুমাও। তোমাকে বললাম না তুমি ঘরে যায় ঘুমিয়ে আসো? এখানে ঘুমাইলে অসুবিধা আছে। এখানে এত পার্কে লোকজন যাতায়াত করছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, এরা দেখলে কি মনে করবে? হ্যাঁ আর এই সাইডে যাবে ডিউটি, তারা আসলে পরে আমি চলে যাবো, এমনি বসে আছি। বসে আছো তো ঘুমিও না, ঠিক আছে? মনে রেখো এটা, ভালোভাবে ডিউটি করো। চাকরিটা কিন্তু খারাপ না, মজার। আপনার কেমন লাগে? হ্যাঁ, খারাপ। পার্কে পার্কে ঘোরা, হ্যাঁ হ্যাঁ, একটু ফ্রেশ এয়ার নেওয়া, মাঝে মাঝে বাদাম খাওয়া, খাও। স্যার আসলে এখন তো আমরাও তো একটা কিছু। হ্যাঁ, এখানে কি হইতেছে? আড্ডা মারতেছো কি জন্য? না না না, ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে। স্যার এইভাবে যদি না করি তাহলে পরে তো আমাদের কেউ মানে মানবেই না, বুঝলেন না? এই জন্য একটু দাম দেখানোর দরকার আছে, কি বলেন? পুলিশ ধরে নিয়ে গেল, সমস্যা কি? পুলিশকে, পুলিশ জনগণের বন্ধু, আমি জনগণ, বন্ধু বন্ধুরে ধরে নিয়ে গেছে, অসুবিধা কোথায়? মানে মারছে? মারবো কে? বন্ধু বন্ধুরে মারে শুনছস কোনোদিন? স্যার আসেন, এই যে দেখেন কে আইছে, এই যে জামাই বাবু হাজেম। আরে পুলিশে মারছে, এখন মনে ব্রেনের সমস্যা হচ্ছে। তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল না? শোনেন, পুরা কাহিনী না শুনে উল্টা পাল্টা কথা কইবেন না। আমারে পুলিশ ধরে নিয়ে গেছে, গেছি দেখি ওসি সাহেব উল্টা মুখে ঘুরে কি জানি চিন্তা করে, পিছনে খাড়ায় গেছি, একটু পর ওসি সাহেব সে আর ঘুরে আমার দিকে চাইছে, সে এই তো চোখ বড় বড় করছে, কই হাজেম তুমি দৌড় দিয়ে এসে আমার জড়াইছো। হায় হায়, কে পরিচিত? আরে পরে আমি চাইয়া দেখি ক্লাস 6 পর্যন্ত দুইজন এক লগে পড়ছি, ছিল গাধার গাধা। প্রত্যেক পরীক্ষায় আমার পিছনে বইতো, আমার খাতা দেখে দেখে লেখা পাশ করছে। চিন্তা করে ভেরি গুড, চিন্তা করে দেখেন, আবার সেই বন্ধু আজকাল লোকাল থানার ওসি। আমি বললাম ভাই আমারে খাওয়াইতে চাই, কয় কি খাবে? কি খাইবা কও, এখানকার তেহারি খুব ভালো আইনা দেই। আমি কইলাম আমার দুই বন্ধু তো বাইরে ঘুরতেছে, তা করে তুই কেমনে খাই, আমার বন্ধুকে নিয়ে আসি। আরে মানবো না, পরে নিয়ে গেছে তার বাসায়। হায় হায়, কি সুন্দর বউ যে একটা বিয়ে করছে না, হাই হাই। আমি তো দেখে টাসকি, বন্ধুর বউ, নজর তো খারাপ দেওয়া না না না, কিছু কই নাই। কইলাম ভাবি কিছু খামু না, কি আর কি। বাবু পোলাও রানছে, কোরমা রানছে, কাবাব রানছে, কিনা ওর হানি বানাইছে, এটি সব খাইয়া আইলাম। রাস্তার মধ্যে বমি করে দিছি, এত বেশি খাইছিলাম না, পেটে নেয়, কুত্তার পেটে কি হজম হয়। রাস্তার মধ্যে 3 বার বমি করে তারপর আইলাম। হ্যাঁ, তোমার কি ওরা কি গাড়িতে করে পৌঁছে দিল নাকি? ওই যে গাড়ি যাইতেছে সাইড। নাই তো। আচ্ছা গেছে গা। শোনো স্যার কি করা যায় এখন তাহলে? তোমার তো চাকরি নাই, তুমি কার চাকরি নাই? কার? তোমার চাকরি তো নাই, শেষ। আমার চাকরি কারা খাইবো? ওই যে বড় স্যারে শেষ করে দিছে। ওর চাকরি আমি খামু? ওই সেনে কেমনে? আমার বন্ধু মকবুল লোকাল থানার ওসি। চল, আমি দেখাইতেছি চাকরি ওর থায় না আমার থায়। চল খেলা দেখাইতেছি। ঠিক আছে চলো, সাড়ে 10টায়। আমি তো বুঝি না কিসের মধ্যে কি হয়ে গেল। আজগর। জি স্যার। এগুলি কি শুনছি?
হ্যাঁ, গতকাল এখান দিয়ে সচিব সাহেব হাঁটাহাঁটি করছিলেন, ওই ব্রিজের কোনায় তার ছিনতাই হয়েছে। কেন তোমরা কি ডিউটি ঠিকভাবে করো না? স্যার আমাদের জানা মতন তো স্যার আমরা জানি না স্যার এই ঘটনা। নো, এগুলি ঠিক না। ডিউটি ঠিকভাবে করতে হবে, এখানে থাকতে হলে ডিউটি ভালোভাবে করতে হবে। স্যার দেখেন কারে নিয়ে আসছে স্যার, পুলিশের হাতে ধরা খাইছিল, সুইটা চলে আসছে। আপনার কাছে এটা কোনো ব্যাপারই না। আসল ব্যাপারটা কি জানেন, ওই ভদ্রমহিলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওই ভদ্রমহিলার ভুল রিপোর্টের ভিত্তিতে পুলিশও তাকে ভুল বুঝে থানায় ধরে নিয়ে যায়। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর স্বয়ং ওসি স্যার তাকে দেখে, তাকে খাতির করে তাকে হাজার বলস না কেন, কি হয়েছে? স্যার থানায় যেয়ে দেখি ওসি সাহেব আমার ক্লাসমেট, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়ছি। বোকা ছাত্র ছিল, আমি সামনে বইতাম পরীক্ষার সময়, হ্যাঁ বইতো পিছনে। প্রত্যেকটা পরীক্ষায় আমার খাতা দেখে নকল করে পাস করছে। আমারে দেখে আসে জড়াই ধরছে, না খাওয়াই ছাড়বো না, বাসায় নিল, খাওয়াইলো। হঠাৎ করে মনে করেন মুরগি, খাসি, গরু, ইলিশ মাছ এক লগে খাইছি। আসার সময় 3 বার বমি করছি। একটা কাম কিন্তু ঠিক করো নাই তুমি। কোন কাম? তুমি 1 লাখ খাইছো, আমাকে জন্য সাইড আনতে পারলা না। এই আমি যদি তোমাকে কথা কই তাহলে তোমাকে মান সম্মান থাকবো? থাকবো। কতদিন ধরে ভালো মন্দ খাই না। আরে ওসি কি মনে করবো? ওসি মনে করবো কিরম বন্ধু নিয়ে ঘরো, এখন খাওয়াইতে হয়। এরা ইলিশ মাছ খাবার পারে না, গরুর মাংস খাবার পারে না, বুঝো না? হ্যাঁ মিথ্যক, তুমি মিথ্যা কথা বলো। কেমনে? কিসের জন্য? কালকে আমার সাথে টেলিফোনে কথা হয়েছে। আচ্ছা ব্যাপার মিথ্যা কথা বলে? না স্যার, একটা কথা, হাজিম কিন্তু খুব কম্পিটেন্ট ছেলে। সে একটা দুঃখ মিথ্যা কথা বলবো আর মিথ্যা কথা বলবো না। স্যার ওই আফরাদ মকবুল সব্বার আমার মাফ করে দেন স্যার। স্যার দেন, স্যার দেন 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 স্যার। স্যার ছাড়ো তো, ছাড়ো। স্যার মানুষই তো ভুল করে স্যার, দেন স্যার। একটা কথা, চুপ করো। আচ্ছা স্যার, সেটা হচ্ছে যে ও এত কম্পিটেন্ট, ওরে যদি আপনি পুনর্বহাল করেন, আপনি দেখবেন একটা ছিনতাই এখানে থাকবে না। তুমি মুরব্বী, তোমার কথা শুনলাম, ঠিক আছে, আমি দেখবো। স্যার ডিউটি শুরু করলাম, কারে ডিউটি করে আপনি দেখেন। দুনিয়ার ছিনতাইকারীরে বাইরে সোজা করুন। পার্কের ভিতরে কি বাইতে যাবো, বাড়ির থেকে ছিনতাইকারী গো ঘুমের থেকে তুলে নিয়ে আসুন, একটা করে ছিনতাইকারী ধরুন আর বাইরে সোজা করুন। এই এটা কি করলা তুমি? কি করলে? না স্যার, কিছু মনে করবেন না, আসলে ডেমনস্ট্রেশন। স্যাম্পল দিলাম। ঠিক আছে ঠিক আছে, স্যার তোমার চাকরি ভালো করে ডিউটি করো, তোমার চাকরি পাকা। যাও যাও, বাইরে সোজা করুন। যাও যাও যাও, চাকরি পাকা। আজগর ওদের ঠিকভাবে দেখাশোনা করো, ঠিকভাবে চাকরি যেন করে, ঠিকভাবে যেন ডিউটি করে। এই তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলছস? হ্যাঁ ছবি তুলছি, তাতে কি হয়েছে? এত গায়ে গা ঘেঁষে ছবি তুলছস কেন? তুই ভুল ভাবতেছিস, গায়ে গা ঘেঁষা মানে কি? আমি অনেক নর্মাল একটা ছবি তুলছি। মোটেও নরমাল না, একদম একদম ক্লোজ করে ছবি তুলছস। তুই ভুল ভাবতেছিস আমাকে। আমি গা ঘেঁষে কোনো ছবি তুলিনি, এটা একটা নর্মাল পিক ছিল। মানে ছেলে দেখলেই ছবি তুলতে মন চায় তোর? ছেলে দেখলেই মানে কি? আমি তো বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলি। তো তোল গিয়ে, আমি তোকে নিষেধ করছি? কেন তুলবো? আমি তুলি না, তুইও তুলবি না। তুই তুলিস না, আমার মন চাইলে আমি তুলবো। তোর বয়ফ্রেন্ড যদি ভালোই থাকে তাহলে সে কেন আসছে আমার সাথে পিক তুলতে? কিছু বলার থাকলে তোর বয়ফ্রেন্ডকে গিয়ে বল, আমাকে বলতে আসিস না। আসলে তুই একটা ক্যারেক্টারলেস। কি? আমি ক্যারেক্টারলেস? তুই ক্যারেক্টারলেস। আর তুই আমাকে কেন ক্যারেক্টারলেস বলিস? তুই নিজের চেহারাটা একবার আয়নায় দেখছিস? একবার গিয়ে আয়নায় দেখায় তারপরে আমাকে বলিস ক্যারেক্টারলেস। তুই আমাকে আমার চেহারা আয়নায় দেখতে বলছিস? হ্যাঁ, তুই আমাকে মারলি। কে আপনি? আপনি আমাদের মাঝখানে কেন আসতেছেন? আমি আর্মি, র্যাব, পুলিশ, আনসার। এইটা সরকারি জায়গা, সরকারি জায়গায় ঝগড়াঝাটি, গালিগালাজ একদম নিষেধ। সরকারি জায়গা হয়েছে তো কি হয়েছে? তোর মতো দারুণের থেকে আমাদের বিহেভ ঠিক শিখতে হবে। এই আমারে তুই করে কসকা, আমারে তুই করে কসকা। আমি তোর বাপের বয়সী দোস্ত না? তো কি আপনি করে বলবো? হ্যাঁ তো কি কবি, তো কি কবি? এই তুই করে বলবো। তুই করে দেখতে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগবে না কেন? তোকে তুই করেই বলবো আমরা। তাইলে ক, তুই করে শুনতে তো ভালোই লাগে, মনে হয় আপন মানুষ। নখ দেখছস? একদম খামচা মাংস খুলে ফেলবো। দুইজনে নখ দিয়ে খামচে তোর মাংসগুলো সব উঠায় ফেলবো। ওই যে একটা কাউয়া, এই যে এই
তোকে আজকে হট হট তোকে যদি ধর ভাই ইলেকট্রিক পানিতে চুবা আরে না 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 তুমি মন খারাপ করতে আসো কারণ বলতে পারতেছি না তুমি আমি তো বললাম 2টা দিন আমার টাইম দাও 2টা দিন পরে দেখো আহি না না আহি আমার একটু গোছ গাছ তো করতে দেবা এই যে তুমি কেমন কান্দা শুরু করবা তোমার না আসলে এই তোমরা না যদি না বলতে চাও এই কামের সময় এরকম যদি এই তো রাখি মন খারাপ আমি ফোন দিতে আসি কাস্টমার আইছে বোঝো না 2টা মুড়ি বানান তাড়াতাড়ি হ্যাঁ ফোন দিব তো সরি কাপা এই কি মুড়ি খাবেন কোন এনে এই ডাল দিয়ে আছে চানাচুর দিয়ে আছে ঘুগনি দিয়ে আছে খালি মুড়ি আছে কোনটা খাবেন শুকনা আপনি কোনটা খাবেন শুনেন আমারটায় ঝাল বেশি আর চানাচুর বেশি করে দিয়ে একটা বানান আচ্ছা আর আমারটা তেল একটু কমাই দেন হ্যাঁ দিতে আসি দেখছোস অবস্থাটা ওই বুড়া বেটাটা দারোয়ান বেটা কি করলো আমাদের দুইজনের মাথায় বাড়ি দিয়ে চলে গেল আজকে যদি আমি রে পাই এমন শিক্ষা দিমু আর বলিস না আমি ফোন করছি ওই বেটাকে আজকে যতক্ষণ না আমি খামচি দিব ততক্ষণ আমি বাসায় যাব না ওকে খামচি দেওয়া না পর্যন্ত আমার শান্তি হচ্ছে না কি ঘটনা ঘটছে কি আর বললেন না আমরা দুই বান্ধবী মিলে পার্কে একটু নিজেদের পার্সোনাল আলাপ করতেছি কোথা থেকে এক দারোয়ান এসে আমাদের মাঝখানে ঝামেলা শুরু করে দিছে সে কি বেয়াদবের মতো কথা এই পার্কে হ্যাঁ দারোয়ানের দেখতে কেমন লম্বা দেখতে কেমন আবার কি দারোয়ানের মতো সবুজ কালার একটা ড্রেস পরা ছিল সবুজ কালারের ড্রেস না বুঝতে পারছি সবুজ কালারের ড্রেস এই বারান্দা এই এসেছিল আপা সমস্যাটা মনে আমি ধরতে পারছি বুঝছেন কি সমস্যা সমস্যাটা হলো আপনাকে পোশাকে আপনারা যদি একটু পর্দা করতেন তাহলে আমার মনে হয় এই সমস্যাটা হইতো না বুঝছেন এই তুই কি আমাদেরকে পর্দা করতে বলছ হ্যাঁ আমরা কি মুড়ি বানাতে হবে তুই মুড়ি বানাবি মুড়ি বানাতে বেশি কথা বলছ ওই বানানো হয়ে গেছে এটা আপনার ওই হারামজাদা লেখকি তোর বাপের এই লুঙ্গি পিন্দা নামছস কি জন্য লেখের মধ্যে পানি ময়লা হয়ে যাবো না একদম এই ওঠ একদম খ্যান ভাঙিয়ে দেবো আর এই তোর কি এখানে ওটাই আর সে তো দেখ এই লোকটা ছিল না আমাদের মাথায় বাড়ি দিল এটাই তো এই দারোয়ানটাই তো ছিল আর ওরা কোচে এই দোরারে পাঁচিলে তো তুই আমাদের নালা ভাঙবি বুঝি আমি কি করলাম বাবা আমি এখানকার গান এবার ভাঙ তুই এবার নালা ভাঙ তোমরা কিভাবে নালা ভাঙ আরে বাবা রে আপনি বুঝতেছেন আমার কি দোষ করলাম ভাই তোরা কি করতে গাইছি আমি তো বললাম না সে বদমাশ লোক তো এইটাই আরে আপা আপনারা ভুল করতেছেন আপনারা তো নিরীহ মানুষ তো ধরে মারতেছেন মানুষ এই তো তখন আমাদের সাথে গাটপিটা করলো আরে আপা এ হে না আপনারা চেনেন আমার মনে হয় কি জানেন আপনাদের লগে করছে হলো হাজেম এই যে গোল করে চেহারা না গোল চেহারা না দেখেন না চেহারা দেখেন কি সুন্দর চেহারা নিরীহ একটা মানুষ ওর তো দাড়ি ছিল না হ্যাঁ ওই লোকটা তো দাড়ি ছিল না খাবার মারলেন আমারে সরি বলে লাভ কি মার তো খাইছি আসলে আপনাদের পোশাক একটাই আমরা বুঝতে পারি না এই পোশাক দাঁড়ানো অপমান করলেন আপনি কিছু টাকা রাখেন ভাই কিছু টাকা রাখেন কিছু মনে করেন না আমাদের ভুল হয়ে গেছে না মায়ের ব্যবস্থা কত টাকা দিলেন 50 টাকা রাখেন কিছু মনে করেন না 50 টাকা আমি এত টাকা দিব না না রাখেন আপনি রাখেন ওটাকে রাখেন আপনি না এই 20 আমার 30 টাকাতে চলবে ওই গেল এই 20 টাকা আমার দাও আরে মুড়ি দিলাম না অন্য কথা এই যে দুইজনের 20 টাকা আর আপনার 30 টাকা আর মুড়ি নিয়ে যান মুড়ি সরি ভাই ভুলে গেছে মনে করেন না ভাই কাজের বাচ্চা মার খাওয়াইলি সুন্দর না দিলরুবা কত নিবা 1500 টাকা 50 টাকা দিই একদিন বলছে যে কোনো মেয়ে মানুষের সাথে চলাফেরা করা যাবে না তাই বলে আমার ছোট বোনের লগে কথা কমু না আমার হারানো বোন যে ফিরে পাইছি তার লগে কথা কমু না এই যে আইলো আমিন বাজার এইটা হইলো দামরাই থেকে আইসা আস্তে আস্তে ভট করে আরিসা কাছে কুতু লাগে এই যে তেল এই টিপের মধ্যে ভরছি
গত বছরের মাঘ মাসে চিপায় থাকতে থাকতে এটা গেছে মেডিসিন খাইলেই বুঝবেন তার সাথে কই যাইবে যাইয়া